গুগল স্লাইডসের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল স্লাইডের কিছু বেসিক যেটা রয়েছে আর কি, মানে যে বেসিকটা শিখলে আপনারা মোটামুটি একটা ভালো রকমের একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে গুগলের যে পেজটা রয়েছে সেখানে যান। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কোনো গুগল স্লাইড তৈরি করতে চান এর জন্য কিন্তু আপনাদেরকে আপনার যে ব্রাউজারটি ইউজ করতেছেন সেখানে কিন্তু মাস্ট আপনাদের যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেটার সাথে আপনাদের লগ ইন থাকা লাগবে। আর এটার আরেকটা সুবিধা হলো, আপনারা শুধু পিসিতেই কিংবা ম্যাকেই হচ্ছে আপনারা গুগল স্লাইড তৈরি করতে পারবেন এমনটা না। আপনারা চাইলে আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন রয়েছে সেখান থেকে কিন্তু গুগল স্লাইড নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা হচ্ছে আপনাদের স্লাইডগুলো এডিট কিংবা তৈরি করতে পারবেন। তো আপনারা যে ম্যাক ইউজার কিংবা পিসি ইউজার হয়ে থাকেন, তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজার থেকে গুগলে যাবেন, তারপর এই যে নটের ডট দেখতে পাচ্ছেন সেখানে যান, সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে যান। তো সেখানে আপনারা দেখতে পারবেন যে স্লাইডস নামে একটা অপশন আছে, তো সেখানে সিলেক্ট করেন, তাহলে হচ্ছে গুগল স্লাইডের যে প্রথম পেজটা রয়েছে সেখানে নিয়ে যাবে। কিংবা আপনারা চাইলে গুগল থেকে সরাসরি গুগল স্লাইড লিখে সার্চ করতে পারেন। তো এই ক্ষেত্রেও আপনারা হচ্ছে গুগল স্লাইডের যে প্রথম পেজটা রয়েছে আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটাই মোটামুটি সেম আর কি। তো এটা হচ্ছে আমার আরেকটা এক্সিস্টিং গুগল স্লাইডের অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার আগে যে প্রিভিয়াস যে স্লাইডগুলো রয়েছে আর কি, তো সেগুলো দেখাচ্ছে। তো আমি সেটাতে না যাই, তো আপনাদেরকে একটা ফ্রেশ করে শুরু করতে চাচ্ছি। তো আপনারা যখন এই প্রথম পেজটাতে যাবেন, তারপর এখানে দেখবেন যে টেমপ্লেট গ্যালারি নামে একটা অপশন রয়েছে। তো এখানে আপনারা কিন্তু বিভিন্ন প্রকার টেমপ্লেট আগে থেকে আপনারা পেয়ে যাবেন। এর ফলে হবে কি, আপনাদের নতুন করে কোনো কিছু ডিজাইন করতে হবে না। তো এখানে কিন্তু বেসিক রয়েছে, বেসিক থেকে আপনার কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলের কিছু অ্যানিমেটেড কিংবা কোনো গ্রাফিক্স কিংবা মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন যদি আপনারা অ্যাড করতে চান কিংবা কোনো ভিডিও অ্যাড করতে চান, আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে একটা সিম্পল থেকে শুরু করাবো। তো এই ভিডিওটাতে যদি আপনাদের কোনো অ্যাডভান্স কোনো কিছু জানার থাকে কিংবা আপনাদের যদি মনে হয় আপনারা এর থেকে বেশি কিছু শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, তো সেই বিষয়টা নিয়ে আপনারা এখানকার যে কমেন্ট সেকশনটা রয়েছে, তো সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে একটা যে কোনো প্রজেক্টের একটা টেমপ্লেট সিলেক্ট করলাম আর কি। চাইলে আপনারা ব্ল্যাঙ্ক থেকেও করতে পারেন, তবে টেমপ্লেট থেকে সিলেক্ট করলে একটা সুবিধা রয়েছে। তো সেটার সুবিধা হলো কি, যে বেশ কিছু যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে আগে থেকে পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখান থেকে জাস্ট এডিট করবেন, বাস হয়ে যাবে আর কি। কিংবা আপনারা যদি চান এখানকার যে ইমেজগুলো রয়েছে তো সেগুলো আপনারা রিপ্লেস করতে পারেন। তবে এই ক্ষেত্রে যে আপনারা যে টেমপ্লেট ইউজ করবেন, তো টেমপ্লেটটা ইউজ করার আগে আপনাদের যে বেসিকটা রয়েছে তো সেটা শেখার জন্য আপনাদেরকে উপরের দিকে যে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যান, সেখানে যাওয়ার পরে এখানে কিন্তু থিম রয়েছে, এগুলো কিন্তু টেমপ্লেট না, এগুলো হচ্ছে থিম। থিম মানে হচ্ছে কি, যে আপনাদের এইটা যে ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, তো এখানকার যে ডিজাইনটা রয়েছে, পিছনে যে ডিজাইনটা রয়েছে সেটা কেমন হবে। তো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে টাইটেল পেজ। তো টাইটেল পেজে এখানে প্লাস নামে যে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন আর কি। তো আপনাদেরকে জুম করে দেখাই, আপনারা যেখানে সিলেক্ট করেন তাহলে হচ্ছে কিন্তু আপনাদেরকে ওই টাইটেল পেজের পর হচ্ছে আপনাদের যে মূল যে হচ্ছে কন্টেন্ট পেজ আর কি যেগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যাবে। তো এখান থেকে আরেকটা কুল বিষয় হলো, আপনারা এখান থেকে বিভিন্ন প্রকার যে থিমগুলো রয়েছে তো আপনারা এখান থেকে চাইলে সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন। যেমন ধরুন এখানে একটা থিম রয়েছে, যদিও আমার এটা অত ভালো লাগছে না, তো আপনাদেরকে একটা মিনিমাল থিম থেকে শুরু করে, তাহলে বিষয়টা আপনাদের কাছে বুঝতে শুরু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা কোন বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন করবেন তার টাইটেলটা দিবেন। তো এখানে আপনারা সাব টাইটেলটা দিতে পারবেন। তো এখানে হচ্ছে টাইটেলটা দিই হাবি জাবি হ্যান ত্যান। তো চ্যানেলে যেটা রয়েছে সেটা, আর হচ্ছে যারা এখন পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করেন নাই তারা করে ফেলতে পারেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এটা হচ্ছে আমার যে টাইটেলটা রয়েছে আর কি সেটা দিলাম, আর এখানকার যে সাব টাইটেলটা রয়েছে সেটা। তো সাব টাইটেলে সাধারণত হয় কি, যে এখানে আপনার যে আইডেন্টিটিটা রয়েছে সেটা আপনারা এখানে ইউজ করবেন। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার যে টাইটেলটা দিচ্ছেন তো এটা কিন্তু আসলে ফরম্যাটিং করে না, বাই ডিফল্ট এটা হচ্ছে এটা লেফট সাইড থেকে শুরু হবে। তো আপনারা চাইলে সেগুলো লেফট সাইডেও রাখতে পারেন, তবে সাধারণত টাইটেলগুলো যদি আপনারা মিডিল পজিশনে রাখেন তো আপনারা সেটা রাখতে পারবেন। তো আরেকটা যেটা হলো, এখানে আপনারা যদি কোনো কিছু টাইপ করেন সেখানে কিন্তু একটা কন্টেন্ট বক্স রয়েছে আর কি। কন্টেন্ট বক্সের যে এরিয়াটা রয়েছে, তো এখানে যেমন ধরুন একটা সাবটাইটেলের জন্য একটা কন্টেন্ট বক্স আছে, টাইটেলের জন্য একটা কন্টেন্ট বক্সটা আছে। তো আপনার চাইলে সেগুলো কিন্তু রিসাইজ করতে পারবেন। তো এই যে নিচের দিকে যে
এই আইকনটা রয়েছে, তো আপনারা যেটা উপরের দিকে নিয়ে যান তাহলে এখানকার যে কন্টেন্ট বক্সটা রয়েছে হচ্ছে এই টাইটেলের জন্য, সেটা কিন্তু আপনারা সাইজ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা মিডিল পজিশনে রয়েছি, কিংবা আপনারা চাচ্ছেন যে এই মিডিল পজিশনে থাকার পরও আমরা এক্স্যাক্টলি মাঝখানে রাখবো এই কন্টেন্ট যে বক্সটা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে এখানকার যে অ্যালাইন নামে যে টুলটা রয়েছে সেখানে যেন আপনারা তো মাঝখানে রাখছেনই, তারপর এখানে দেখতে পারবেন যে মিডিল নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে একদম পুরো মিডিলে চলে গেছে। যেমন ধরুন এখানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের যে অপশনটা রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা একদম লেফট সাইডে আছে, তো আপনারা চাচ্ছেন সেটাকে হচ্ছে মিডিলে আনতে। আর আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু চাইলে কিছু শর্টকাট ইউজ করতে পারেন। তো শর্টকাট ইউজ করার জন্য আপনাদেরকে কিবোর্ডের যে লেআউটটা আছে সেটা দেখাই, তাহলে হয়তো আপনাদের সহজ হবে। তো আমি চাচ্ছি যে এখানকার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যে অপশনটা রয়েছে, তো আমি সেটা পুরোটাকে সিলেক্ট করবো। এর জন্য আপনারা যদি ম্যাক ইউজার হন তাহলে কমান্ড নামে যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আপনারা যে উইন্ডোজ ইউজার হয়ে থাকেন সমস্যা নেই, এখানে কমান্ডের জায়গায় কন্ট্রোল যেটা থাকে আর কি স্পেস বারের পাশে, সেটা সিলেক্ট করে কন্ট্রোল এ চাপবেন। কন্ট্রোল এ চাপলে হবে কি, আপনাদের যে কন্টেন্টটা রয়েছে সেটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি চাচ্ছেন যে এটাকে মিডিল পজিশনে নিয়ে আসতে, তো আপনারা ওই যে দেখতে পাচ্ছেন যে অ্যালাইন নামে যে টুলটা রয়েছে সেটা দিয়ে সিলেক্ট করবেন, তারপর এখানে মিডিলে দিলে এটা মিডিলে চলে আসবে। কিংবা আপনারা যদি চাচ্ছেন এই যে কন্টেন্ট যে বক্সটা রয়েছে সেটারও একদম মাঝখানে রাখবেন আর কি, তো এখান থেকে সেন্টার থেকে যে এই যে মিডিলে দেন, তাহলে দেখবেন যে একেবারে সেটা চলে গেছে। তারপরে সেকেন্ড যে পেজটা থাকে আমরা এটাকে সাধারণত ইন্ডেক্স বলে থাকি। ও আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন ওই ফ্রন্ট পেজের পরে আপনারা যখন এই যে পেজগুলোতে আসতে শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা একটা হচ্ছে টাইটেলের জন্য একটা বার দিয়ে রাখবে, আর একটা হচ্ছে টেক্সটের জন্য বার দিয়ে রাখবে। তো টাইটেলের সেকেন্ড পেজ সাধারণত হয় কি, আপনারা যে কনটেক্সট বা কন্টেন্ট যেগুলো থাকেন তো সেগুলো আসলে থাকে কন্টেন্ট, এটা টাইটেলটা দিয়ে দিলাম। তারপর এখানে যে কন্টেন্টের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে আর কি, যেমন ধরুন আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছিলাম আর কি, যেমন ধরুন অ্যাপেল, ব্যানানা, তারপরে ধরেন ক্যাট, জাস্ট এটা একটা উদাহরণ হিসাবে নিলাম। তো আপনারা যখন এইখানে কন্টেন্টগুলো নিলেন, তো আপনারা যদি এইভাবে সিম্পলভাবে রেখে দেন তাহলে কিন্তু বিষয়টাকে একটু খারাপ দেখা যায়। তো চাইলে আপনারা কিন্তু সেগুলো লিস্টের মধ্যে আপনারা রাখতে পারবেন। তো এখানে দেখেন যে বুলেট লিস্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে জাস্ট এটাকে যদি এইভাবে করেন তাহলে এটাকে একটা লিস্ট আকারে করতে পারবেন। কিংবা আপনারা যদি চাচ্ছেন সেটাকে আপনারা নিউমারিক আকারে রাখতে চাচ্ছেন, তো পাশে আরেকটা দেখবেন যে নিউমারিক লিস্ট নামে একটা অপশন রয়েছে, নাম্বার লিস্ট নামে একটা অপশন রয়েছে। তো আপনি যদি সেখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে এই জিনিসগুলো হচ্ছে নাম্বার আকারে দেখাবে। এটা হলো কন্টেন্টের বিষয়। তারপর আমি যাচ্ছি হচ্ছে এই, যেমন ধরুন এই অ্যাপেল সম্পর্কেই হচ্ছে আমার যে নেক্সট স্লাইডটা রয়েছে আর কি, তো সেটাতে আমি যাব। তো আমি হচ্ছে এই যে প্লাস আইকনটা দিচ্ছি, তো তখন হচ্ছে আমি এখানে প্রেস করছিলাম আর কি। তো এখানে হচ্ছে আমি অ্যাপেল সম্পর্কে লিখব। অ্যাপেল সম্পর্কে আমি এখানে লিখলাম। তো আমার এখন কি দরকার, যে অ্যাপেল জিনিসটি কি, তো আমি এখন একটা জিনিস করতে পারি, গুগলে কিন্তু ডামি টেক্সট পাওয়া যায়, তার নাম হচ্ছে লরিয়াম ইপসাম। লরেম ইপসাম যেটা আর কি, সরি লরিয়াম ইপসাম না, লরেম ইপসাম। তো এখানে যদি যান তাহলে এখানে আপনারা বিভিন্ন প্রকার ডামি টেক্সট আর কি পেয়ে থাকবেন। তো যেমন ধরুন এখানে হোয়াট ইজ লরেম ইপসাম যেটা রয়েছে আর কি, সেটা যাই হোক, এটা উচ্চারণে আমার ভুল হচ্ছে তার জন্য সরি। যাই হোক, আমি এখান থেকে এই ডামি টেক্সট যেটা রয়েছে আর কি, এই যে একটুকু আমি সিলেক্ট করে নিলাম মাউস দিয়ে। তারপর ওই আপনাদেরকে আবার শর্টকাটটা একটু দেখাই যে আপনারা এটা আসলে কীভাবে করবেন। কন্ট্রোল সি চাপেন, তাহলে আপনাদের এই যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপেন, তাহলে আপনারা যে জিনিসটা টেক্সট কপি করছিলেন আর কি সেটা আপনারা এখানে পেস্ট করতে পারবেন। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই টেক্সট বক্স যেটা রয়েছে সেটাতে তারা এই টেক্সটটা দিয়ে দিচ্ছে আর কি। তো আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি চান যে এটাকেও হচ্ছে আপনারা ফরম্যাটিং করবেন, তো ওই তো অ্যালাইন টুল যেটা রয়েছে সেখানে যান, সেখানে থেকে যে মাঝখানে দিয়ে দেন, তাহলে এই যে কন্টেন্ট বক্স যেটা রয়েছে
সেটা কিন্তু একেবারে সেটা মাঝখানে নিয়ে রাখতে পারবেন। এখন কথা হলো আপনারা হচ্ছে এখানে একটা ইমেজ অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা জিনিস করতে পারেন যে এই যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে আমি একটা আপেলের ছবি রাখবো। তো সেক্ষেত্রে আপনাদের যদি আপেলের ছবি যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে তো ভালোই থাকলো, কিংবা আপনারা চাইলে আপনারা নিজেরাও কোনো ছবি ডাউনলোড করতে পারেন। তো আপনারা যদি এই কন্টেন্ট বক্সগুলোকে যদি রিসাইজ করতে চান, তো এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেগুলোতে মাউসটা কিংবা আপনাদের যে কার্সরটা রয়েছে সেটা ধরে এই যে লেফট রাইট করলে সেইগুলো হচ্ছে আপনাদের সাইজ করে দেবে। তো আমি হচ্ছে এখনকার যে ব্রাউজারটা রয়েছে ফুল ভিউ থেকে অফ করলাম। তো আমার এখানে আগে থেকে একটা ছবি ডাউনলোড করা ছিল, তো আপনারা চাইলে সেটা সেখান থেকে এইভাবে ড্রাগ করে নিতে পারেন। ও আনসাপোর্টেড টাইপ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এই সাপোর্টের জন্য করবে না। আপনাদের এইখানকার যে ফরম্যাটটা রয়েছে সেটা সমস্যা হলো ওয়েবপি ছিল, আর আপনাদেরকে সবসময় কী করতে হবে জেপিজি বা পিএনজি এই টাইপের যে ফরম্যাটগুলো রয়েছে তো সেগুলো আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো আমি একটা অ্যাপেলেরই ছবি দিই, যদিও এখানে অ্যাপেল দিলে অ্যাপেল কোম্পানি যেটা রয়েছে সেটা আসবে আর কি। তো যাই হোক আমি সেখান থেকে নিব না, শাটার স্টক। তো দেখা যাক আসলে এই জিনিসটাকে ডাউনলোড করার চেষ্টা করি কি হয়। তো ডেস্কটপে সেভ করি, দেখা যাক হ্যাঁ এটা সাপোর্ট করবে কারণ এটা জেপিজি ফরম্যাটেড। তো যাই হোক আপনারা এখান থেকে ওই কন্ট্রোল সি চাপে ছবিটা কপি করে নিতে পারবেন, কিংবা যে কোনো ফোল্ডার থেকে আপনারা চাইলে ছবিটা এখানে সরাসরি ড্রাগ করে দিতে পারবেন। এখন একটা কথা হলো আপনারা এই যে এই ছবি যেটা রয়েছে তো আপনারা কিন্তু সেটা এখানে আমরা ড্রাগ করলেন, এখন যদি সেটা এদিকে নিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে কন্টেন্টটা রয়েছে সেটা এখান থেকে হাইড হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, এটা আসলে লেয়ারিং, তো মানে হচ্ছে আমি এই জিনিসটা আগে নিচ্ছিলাম জন্য এই জিনিসটা নিচে পড়ে যাচ্ছে, এই জিনিসটা পরে নিচ্ছিলাম জন্য এটা কিন্তু এটার উপরে চলে আসতেছে আর কি। আপনারা যদি ঠিক এর ব্যতিক্রমটা করেন তাহলে কিন্তু এর অপোজিটটা ঘটবে আর কি। তো যাই হোক আমি হচ্ছে অ্যাপেল যেটা রয়েছে সেটা আমি এখানে নিলাম, তারপর এখানকার টেক্সট যেটা রয়েছে সেটা দিলাম। এখন আপনাদের কথা হতে পারে যে আমার এই যে টেক্সটগুলো রয়েছে সেগুলো ফরম্যাট কীভাবে করব। আর এই জিনিসগুলো আসলে এই যে টুলগুলো রয়েছে এগুলো একটু নাড়াচাড়া করেন কয়েকদিন, তাহলে দেখতে পারবেন যে আপনারা কীভাবে কী ফরম্যাট করতে হয়। যে বোল্ডে লিখবেন নাকি ইটালিকে লিখবেন, যেমন ধরুন এখানে লরেম ইসলাম যেটা রয়েছে সেটাকে আমি ইতালিকে লিখবো, তো এখানে দেখেন যে ইটালিকে চলে আসছে। কিংবা আপনি চাচ্ছেন যে কিছু জিনিস আমি আন্ডারলাইন করব, তারপরে এই যে দেখেন আন্ডারলাইন নামে যেটা অপশন রয়েছে তো সেখানে সিলেক্ট করেন, আপনারা খুব সহজে আন্ডারলাইন করতে পারবেন। তারপরে ইভেন আপনারা যদি চান যে আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর হচ্ছে যে ফন্ট ফ্যামিলিটা রয়েছে সেটা আপনারা চেঞ্জ করবেন। তো এখানে যান, তারপর এখানে ফন্ট নামে একটা অপশন রয়েছে, আপনারা কিন্তু বিভিন্ন প্রকার এখানে মোটামুটি ফন্টগুলো পেয়ে যাবেন। যেমন ধরো আপনারা যদি কসমিক স্যান্স এমএস দেন তাহলে দেখতে পাবেন যে এই কমিক স্যান্স এমএসের যে ফরম্যাটটা রয়েছে সেই অনুযায়ী এটা কাজ করবে। আমার মনে হয় যে একটা গুগলের থেকে মানে আপনার যে গুগল স্লাইড থেকে কোনো প্রেজেন্টেশন স্লাইড কীভাবে তৈরি করতে হয় সেটার বেসিকটা হয়তো বা জেনে গেছেন। তবুও আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি এই কন্টেন্ট যে টেবিলগুলো রয়েছে সেগুলো যদি ডিলিট করতে চান তাহলে কী করবেন, আপনাদের কিবোর্ডটা নিয়ে আসি, আপনাদের তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখানে একটা সিলেক্ট করেন যে হোল কন্টেন্ট যে টেবিলটা রয়েছে সেটা সিলেক্ট করেন আর কি। সেটা সিলেক্ট করার উপায় হলো আপনারা যে কোনো জায়গায় ধরে টাইপগুলো করতে পারেন, কিংবা এই কর্নারগুলোর যে কোনো এক জায়গায় ধরে সিলেক্ট করে আপনাদের যে ডিলিট নামে যে অপশনটা রয়েছে সেটা দেন, তাহলে দেখবেন যে এই কন্টেন্ট টেবিল যেটা রয়েছে সেটা ডিলিট হয়ে গেছে। হয়তোবা আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন, তো অবশ্যই আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো। যেমন ধরুন আপনারা যখন কোনো একটা প্রেজেন্টেশন শেষ করেন আর কি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা থ্যাঙ্কস কিংবা থ্যাংক ইউ লেখেন আর কি। তো এই ক্ষেত্রে এই জিনিসটাকে চাইলেও কিন্তু আপনারা ফরম্যাটিং করতে পারবেন আর কি। তো এখানে অন্য একটা দেই কোনটা দেওয়া যায়, আচ্ছা এরিয়ালে দিলাম। তো আমি চাচ্ছি এটাকে একদম মাঝখানে রাখবো। তো হয়তোবা আপনারা অলরেডি জেনে গেছেন যে এই কোনো একটা টেক্সটকে কীভাবে মাঝখানে রাখতে হয়। তো চাইলে আপনারা এটাকে জুম করতে পারবেন,
জুম বলতে কি টেক্সট যে সাইজটা রয়েছে তো সেটা আপনারা ইনক্রিজ করতে পারবেন আর কি। সরি, সেটা জুম হতো না। তো আপনারা যেহেতু দেখছেন, তো আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা সব কিছু কমপ্লিট করলেন, তো আপনারা যদি আপনাদের ব্রাউজারটা ক্লোজ করে ফেলেন তবুও কিন্তু সমস্যা নেই, কারণ আপনারা যতদূর কাজ করে রেখেছিলেন সেটা ততদূর পর্যন্তই থেকে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কি টাইটেল দিচ্ছে চাচ্ছেন আর কি, তো এটা বাই ডিফল্ট হাবিজাবি হ্যানতেনে নিয়ে নিবে। তারপর এটা ফাইলটাকে সেভ করতে চান, তারপর এখানে ফাইল নিয়ে যান, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। তো আপনারা আসলে কোন ফরম্যাটে সেটাকে ডাউনলোড করে রাখতে চান, তো আপনারা কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন। যেমন ধরুন আমি যদি পিডিএফ হিসাবে দিই তাহলে কিন্তু এটা পিডিএফ হিসাবে এখানে সেভ হয়ে যাচ্ছে, কিংবা আপনারা যদি চাচ্ছেন যে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনারা সেটা পরে এডিট করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, তারপরে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ফরম্যাটটা রয়েছে সেটা তো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।